আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতগুলো আকীদার কিতাব, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব আকায়েদাত তাহাবি, আকায়েদান নাসাবি সহ এইরকম আকীদার কিতাবগুলোতে যে বিশ্বাস স্থাপন করার জন্য বলা হয়েছে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সেই বিষয়গুলোকে বিশ্বাস স্থাপন করা, সেভাবে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। আল্লাহকেও মানলাম আবার মূর্তির সামনেও গেলাম, আল্লাহকেও মানলাম আবার মূর্তির প্রশংসা করলাম, না না, এটা ঈমান না। আল্লাহকে মানলে পরিপূর্ণরূপে আল্লাহকেই মানতে হবে। আগেই বলছে আল্লাহ রাসূলের 23 বছরের 12 বছরের দাওয়াত ছিল মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের 23 বছরের মধ্যে 12 বছরের দাওয়াত ছিল ঈমান এমন আকীদার পক্ষে, কোনো আমলের দাওয়াত ছিল না। অতএব আজকে আমরা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করতে চাই, নিজেদেরকে নাজাতপন্থী দাবি করতে চাই, নিজেদেরকে হকপন্থী দাবি করতে চাই, তাহলে আমাদেরকে সেই দাওয়াত গ্রহণ করতে হবে যেই দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আমি আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলাম, মুখে বললাম ঈমানদার, আবার মূর্তির সামনে গিয়ে তাকে সমর্থন করলাম, মূর্তির প্রশংসা করলাম, যারা মূর্তি পূজা করে আবার তাদেরও প্রশংসা করলাম, তাদেরকে আবার ভাই ভাই বলে স্বীকার করলাম। এই ইসলাম নবী মুহাম্মদের ইসলাম না, এই ইসলাম আহলে হকের ইসলাম না, এটা জান্নাতি দলের ইসলাম না, এটা আহলে হকের ইসলাম না। এজন্য সম্মানিত হাজরিন, হাদিসে জিবরাইলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল ঈমান সম্পর্কে, আল্লাহ রাসূল তখন দেখতে করতে বলে দিয়েছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাক্তা। নবী তখন স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করবা বলতে কিরকম বিশ্বাস, তাফসিল আকীদার কিতাবে বলে দেওয়া হয়েছে। ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহকে বিশ্বাস করা দরকার। যেভাবে বিশ্বাস করলে আল্লাহর কামালিয়াতের মধ্যে পরিপূর্ণতা আসবে, আল্লাহর সিফাতের মধ্যে পরিপূর্ণতা আসবে। যেভাবে বিশ্বাস করলে আল্লাহর শানের ক্ষেত্রে কোনো রকম নুকসানিয়াত আসবে না, ত্রুটি আসবে না, ঠিক তেমনিভাবে বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহকে স্বীকার করতেছেন, আবার গিয়ে মূর্তির সামনে সেখানে গিয়ে মূর্তির প্রশংসা করতেছেন। আবার যেই মানুষগুলো মূর্তি পূজা করতেছে, মুসলমানের দাওয়াতকে, ঈমানের দাওয়াতকে গ্রহণ করতেছে না, আল্লাহর সাথে শিরকিয়াতের আকীদা বিশ্বাস করতেছে, হিন্দুয়ানি মতবাদ গ্রহণ করতেছে, সেই মানুষগুলোকে আবার আপনি ভাই ভাই বলে স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন সূরা মুজাদালার মধ্যে যে, হে রাসূল, আপনি এমন কোন মুমিন পাবেন না যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিয়ামত দিবসের সাথে বিশ্বাস করে, আবার সে কোনো কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করে, যদিও তার মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, তার আত্মীয় স্বজন হোক, যদি সে কাফের হয়, তার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যেই হোক, কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব নেই, বন্ধুত্ব নেই। এটাই আল্লাহর বিধান। কি এগুলো কোরআনের আয়াত না, না বানিয়ে বলতেছি সব? এখানে ওলামা ইকরাম আছেন, আপনারা আয়াতগুলো সার্চ দিন, আজকে গিয়ে দেখবেন। আজকে সবাইকে অনুরোধ করছে যারা পড়তে পারেন সূরা মুজাদালার শেষ আয়াতটাকে অনুবাদ করবেন। সূরা মুজাদালা 28 নম্বর পারা, এই সূরা মুজাদালার একেবারে শেষ আয়াতটার অনুবাদটা পড়বেন আজকে গিয়ে। কি পারবেন নি পড়তে? ঘরে যদি বাংলা কোরআন শরীফ থাকে, কমপক্ষে বাংলা কোরআন শরীফ থেকে শুধু অনুবাদটা পড়বেন।